আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যেই হোক, আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী, সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে। দেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এখন সময়ের দাবি, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, পৃথিবীর কোনো শক্তি এদেশের নির্বাচন বানচাল করতে পারবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এটাই আজকের বাস্তবতা। গতকাল দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দেশের নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রেস সচিব বলেন, বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির নাশকতা সৃষ্টির চেষ্টা করবে, আইন নিজের হাতে তুলে নেবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের শেখ শহীদুল ইসলাম বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, জনগণের সমর্থনই তার শক্তি এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান। এছাড়া তিনি ধানের শীষকে ঐক্য ও বিশ্বাসের প্রতীক উল্লেখ করে সমর্থকদের বিজয়ের দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। মতবিনিময় শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রার্থীর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনী প্রচারণা আরও জোরদারের অঙ্গীকার করেন। সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শরীয়তপুরের রুদ্রকরে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় কামরুন নাহার নামে এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন। আজ ভোররাতে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার রুদ্রকর এলাকার মৃত মুসলিম সর্দারের স্ত্রী। স্বজন ও এলাকাবাসী জানায়, ৩০ বছর আগে স্বামী মুসলিম সর্দার মারা যাওয়ার পর কামরুন নাহার ঘরটিতে একাই বসবাস করতেন। গতকাল ভোররাতে ঘরটিতে অগ্নিকাণ্ড ঘটলে তিনি ঘরের মধ্যেই আগুনে পুড়ে মারা যান। ধারণা করা হচ্ছে, শীতকালে শীত লাঘব করতে ঘরে মাটির মালসায় জ্বালানো আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এদিকে মাদারীপুরের ডাসারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হৃদয় সর্দার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে চালক সহ আরও ৪ জন। গতকাল সকালে ফুলঘাটা শশীকর সড়কের পূর্ব পোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খেলার খবর, ক্রিকেট।
তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পথ সুগম করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্রীফলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রাধাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মোল্লা এর উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে ROKO ক্রিকেট একাদশকে ৫ উইকেটে হারিয়েছে উত্তর হাজরাবাড়ী ক্রিকেট একাদশ। প্রথমে ব্যাট করে ROKO একাদশ ১০ ওভারে ৭ উইকেটে ৯২ রান সংগ্রহ করে। জবাবে উত্তর হাজরাবাড়ী একাদশ ৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান করে জয় নিশ্চিত করে। উত্তর হাজরাবাড়ী ক্রিকেট একাদশের মিঠুন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।